আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের মাঝে রাফি টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান, আপনাকে কষ্ট করে খুঁজতে না হয়। এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে, যাতে আপনার বন্ধুরাও ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওয়েবমানি অ্যাকাউন্ট হচ্ছে একটি রাশিয়ান অনলাইন ব্যাংকিং সিস্টেম। অনেক ধরনের আর্নিং ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আর্ন করার পরে আপনার ওয়েবমানির মাধ্যমে উইথড্র দিতে হবে, সেজন্য ওয়েবমানি অত্যন্ত জরুরি একটি ওয়েবসাইট। তো কীভাবে ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এটার মাধ্যমে লেনদেন করবেন সব কিছু আমি দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, টেনে টেনে দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই আমাদের মূল ভিডিওটিতে। ওয়েবমানি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে এখান থেকে ওয়েবমানি লিখে সার্চ দিবেন। সার্চ করার পর ওয়েবমানি অ্যাপসটি চলে আসবে। তো ওয়েবমানি অ্যাপটি চলে আসার পর আপনারা এটি ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে নিয়েছি। তারপরে এটি ওপেন করবেন। আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তো অ্যাপ ব্যবহার করা সবচেয়ে ভালো, এটি অনেক সিকিউর। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপটিতে চলে আসছি। অ্যাপটিতে চলে আসার পরে এই যে উপরে বাংলাদেশি কোড দিয়ে দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমাদের বাংলাদেশি কোডটি দিতে হবে। তো আপনাদের এখানে যদি বাংলাদেশি কোড না থাকে তাহলে এই বাংলাদেশের উপর ক্লিক করে এখানে এই যে বাংলাদেশটি খুঁজে নেবেন। এই যে এখানে বাংলাদেশ আছে, তো বাংলাদেশের উপর ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের এখানে ফোন নাম্বার বসিয়ে দিতে হবে। আমাদের ফোন নাম্বারে যে 0 থাকে সেই 0 বাদ দিয়ে বাকি নাম্বারগুলো বসিয়ে দিবেন। তো আমি বাকি নাম্বারগুলো বসিয়ে দিচ্ছি। তো বাকি নাম্বারগুলো বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের মাধ্যমে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে ওয়েটিং ফর রিপ্লে, মানে আমাদের একটু ওয়েট করতে বলতেছে। তো এখানে হচ্ছে আপনাদের একটি ফোন আসবে। আগে SMS আসতো, এখন SMS আসে না, ফোন আসে। তো আমরা একটু ওয়েট করি। এই যে দেখুন আমাদের এখানে কনফার্মেশন কোড চাচ্ছে, মানে আমাদের নাম্বারে এই যে ওকে এরকম একটি পপ আপ আসবে। পপ আপটি ওকে করার সাথে সাথে আমাদের ফোন আসবে। তো ফোনটি আপনাদের রিসিভ করার কোনো প্রয়োজন নেই, ফোনটি আপনারা কেটে দিবেন। এই যে দেখুন অলরেডি ফোনটি চলে আসছে। তো ফোনটি কেটে দিয়ে আপনারা চলে যাবেন আপনাদের ফোন অপশনটিতে, এই যে এখানে চলে আসবেন। তো আসার পরে এই যে নাম্বারটি এখানে রয়েছে এটি কপি করবেন। এটি কপি করে এইখানে নাম্বারটি পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে প্রথম শেষের 4 ডিজিট রেখে বাকি অপশানগুলো কেটে দিবেন। শেষের 4 ডিজিট হচ্ছে 4912। তো আমরা এই 4912 এখানে এই যে কনফার্মেশন কোড এখানে বসিয়ে দেব 4912। এটি বসিয়ে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের অলরেডি কনফার্মেশন হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ড। তো চেষ্টা করবেন পাসওয়ার্ডটি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্টার, কমা, ডট, 1 2 স্টার হ্যাশ এসব সব কিছু মিলিয়ে পাসওয়ার্ডটি একটু হার্ড করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে টার্মস অফ সার্ভিস রয়েছে, এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর নিচে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করতে বলতেছে, তো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আপনাদের এই যে এরকম একটি অপশন চলে আসবে আপডেটিং ইনফরমেশন, মানে ইনফরমেশন আপডেট হচ্ছে। তো একটু ওয়েট করবেন। তো সব কিছু আপডেট হওয়ার পর এই যে এরকম চলে আসবে অলমোস্ট ডান। তারপর হচ্ছে নেক্সট অপশন, নিচে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে পিন সেট আপ করতে বলতেছে, আপনারা চাইলে সেট আপ করতে পারেন, আমি সেট আপ করবো না, আমি স্কিপ করে দিয়ে নিচে নেক্সট অপশনে ক্লিক করছি। তারপরে যে এখানে আর ইউ শিওর উইদাউট সেটিং অ্যান অ্যাক্সেস কোড, ইয়েস। তারপরে হচ্ছে আবার নেক্সট অপশন দিয়ে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ দিয়ে দিবেন, ইউ ডিড ইট। তারপরে নিচে ট্রাই অপশনে ক্লিক করবেন। তারপরে এরকম একটি পপ আপ শো করবে। পপ আপ শো করার পর এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে এই যে এখানে কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো
অন্য এক সময় দেখিয়ে দেব। এগুলো আসলে এত কিছু এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এরকম একটি পপআপ শো করবে, এখানে ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পরে এখানে নেক্সট দিবেন। তো এখানে ব্যাগে ক্লিক করে আপনারা চলে আসবেন। আসার পরে এই যে দেখুন আমাদের ওয়ালেটটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার এখানে একটি পার্স ক্রিয়েট করতে হবে। এই যে দেখুন এখানে ক্রিয়েট WMZ পার্টস, মানে আমাদের এখানে ওয়ালেট তৈরি করতে হবে। এই ক্রিয়েট WMZ পার্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটু ওয়েটিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই যে তারপরে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি মনে করি এগুলো দরকার নেই, আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এই যে একটু ওয়েটিং হচ্ছে। এই যে দেখুন অলরেডি আমাদের পার্টসটি এখানে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমাদের এখানে 0.00 ওয়েব মানি ডলার রয়েছে। যেহেতু আমরা এখানে কোনো প্রকার আর্ন করিনি, তাই আমাদের এখানে 00 আছে। তো WMZ পার্টসের উপর ক্লিক করলে এই যে দেখুন আপনার এখানে একটি নাম্বার শো করতেছে। এই যে এখানে যে নাম্বারটি শো করতেছে আপনাদের এখানে এরকম একটি নাম্বার শো করবে। এটি হচ্ছে আপনার ওয়ালেট নাম্বার। আর এই যে পাশে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে এই নাম্বারটি কপি হয়ে যাবে। এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারটির মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। যদি কেউ আপনাকে এই ওয়েব মানির মাধ্যমে ডলার আপনাকে পেমেন্ট করে, তাহলে আপনি এই যে এখান থেকে কপি করে এই নাম্বারটি তাকে দিয়ে দিবেন। এই নাম্বারের মাধ্যমে সে আপনাকে ওয়েব মানির যে ডলার রয়েছে WMZ, এই ডলার আপনাকে ওই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে পাঠাতে পারবে। আর আপনি যদি সেন্ড করতে চান তাহলে এই যে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ড অপশনের উপর ক্লিক করলে এখানে এই যে 2 পার্টস, মানে আপনি যদি ওয়েব মানির মাধ্যমে কাউকে এই ওয়েব মানি অ্যাড্রেসের মাধ্যমে কাউকে ডলার সেন্ড করতে চান, তাহলে এই যে 2 পার্টস এখানে ক্লিক করবেন। অথবা এই যে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে সেন্ড করতে পারবেন, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি সেন্ড করতে পারবেন। তো আমরা সাধারণত ওয়েব মানি থেকে ওয়েব মানি টু ওয়েব মানি আমরা লেনদেন করে থাকি, সেই জন্য 2 পার্টসে ক্লিক করতে হবে। 2 পার্টসে ক্লিক করলে এই যেখানে যাকে আপনি সেন্ড করবেন তার অ্যাড্রেসটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। আর এখানে হচ্ছে অ্যামাউন্ট, কত ডলার আপনি সেন্ড করবেন। আর এখানে ডিটেলস আপনি একটা কিছু দিয়ে দেবেন, আপনার নামও দিয়ে দিতে পারবেন। আর এখানে নর্মালি থাকবে। তারপরে যে নিচে ওকে আছে, ওকে অপশনের উপরে ক্লিক করবেন। তো আমরা ব্যাগে চলে আসছি। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের এখানে ইমেল ভেরিফিকেশন করে নিতে হবে। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে নিচে আসবেন। এই যে নিচে দেখতে পারবেন ইমেইল অপশন রয়েছে। এই ইমেইলের পাশে যে পেন অপশনটি রয়েছে, এই পেন অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের মেইলটি বসিয়ে দিবেন। তো আমি আমার মেইলটি বসিয়ে দিচ্ছি। তো মেইলটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু ওয়েটিং করতে বলতেছে। এই যে এরকম একটি পপআপ শো করবে। তো পপআপটি শো করার সাথে সাথে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করার পরে আপনাদের মেইলে একটি কোড সেন্ড করা হবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কনফার্মেশন কোড অলরেডি ইমেইলে চলে এসেছে। আমরা ইমেইলটি ওপেন করে নিয়েছি। তো নোটিফিকেশনে ইমেইলটি চলে আসবে। নোটিফিকেশন আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে এই যে কোডটি রয়েছে, এই কোডটি আপনার এখান থেকে কপি করে নেবেন। তো আমি এটি কপি করে নিচ্ছি। এটি কপি করে নেওয়ার পরে চলে আসবেন ওয়েব মানিতে। ওয়েব মানিতে আসার পর এই যে এখানে এটি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে নিচে ওকে অপশন রয়েছে, ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপরে যে একটু ওয়েট করতে বলতেছে। জিমেইলটা এখনও সেট হয়নি, যেহেতু মাত্র আমরা এটি সেন্ড করেছি, একটু সময় লাগবে। তো যাই হোক 2-1 মিনিটের মধ্যে অথবা 5 মিনিটের মধ্যে বা যে কোনো সময় এটি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট। খুব সহজ এই পদ্ধতিতে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করে এই ওয়েব মানির মাধ্যমে আপনি বিভিন্ন সাইট থেকে লেনদেন করতে পারবেন। যাদের ওয়েব মানি অ্যাকাউন্ট দরকার তারা ভিডিওটি দেখে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো পরবর্তী ভিডিওটি দেখাবো আপনারা কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। এখানে কিন্তু আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করলে আপনি নির্দিষ্ট পরিমাণ একটি অ্যামাউন্টের উপরে লেনদেন করতে পারবেন না, সেটা হচ্ছে মাসে $300। এই ওয়েব মানির যে ডলার WMZ, এই ডলার আপনি মাসে $300 উপরে লেনদেন করতে পারবেন না। আর যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেন তাহলে $300 বেশি, মানে আনলিমিটেড আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন। তো পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।